তাহলে চলো দেখে নেওয়া যাক সবথেকে ফেভারিট ফাস্টফুড রেসিপি আজ। আমরা প্রথমে 2 কাপ ময়দা নেব এবং স্বাদ মতো লবণ নিয়ে গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। একটু নরম করে এখানে মাখতে হবে, তার কারণ মোমোটা খুব জুসি হবে। তো আমরা ভালো করে ময়দাটা মেখে নেব। এরপর আমরা ছোট ছোট লেচি করে লোয়ে কেটে নেব। তো দেখো, এরপর আমরা একটু শুকনো ময়দা ওপরে ছিটিয়ে নেব। তারপর ছোট ছোট লেচিগুলো ভালো করে বেলে নেব, পাতলা পাতলা করে বেলবো। তারপর স্টাফিংটা দিয়ে দেব। দেখো, ঠিক এইভাবে তোমরা দোকানের মতো করে মুড়িয়ে নিতে পারো। অনেক মোড়ানোর পদ্ধতি আছে, তো আমি এটা সব থেকে ভালো পারি তাই করলাম। তাহলে চলো এবার স্টাফিংটা রেডি করা দেখায়। প্রথমে আমরা সাদা তেলে রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে খুব ভালো করে হালকা নেড়ে নেব। তারপর স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে নেব। তারপর জিরে গুঁড়ি। আমি এখানে নেড়ে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা মাংস গন্ধটা আমি ঠিক নিতে পারিনি, তো আমি চিকেনটাকে পেস্ট করেছিলাম, সেটাও ভালো করে আমরা একটু নেড়ে নেওয়ার জন্য এখানে সবেরই কাঁচা গন্ধটা ঠিক চলে যাবে এবং একটা ফ্লেভার আসবে। তারপর আমরা ডার্ক সোয়া সস এবং চিলি সস এবং একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের একটু হালকা কষানো হয়ে গেলে এটা আমরা পুর হিসেবে ব্যবহার করেছি, তোমরাও করতে পারো, খুব ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখো। তারপর আমরা মোমো স্যুপটা তৈরি করে নেবো। তার জন্য কিছুটা বাটার, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। তারপর সামান্য গাজর দিয়ে দেবো। এখানে সবজিটাও খাওয়া হলো, প্লাস আবার স্যুপ হিসেবেও নেওয়া হলো। তারপর আমরা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে নেব। চিকেনটা একটু কালার চলে এলে আমরা এখানে জল ঢেলে দেব। চলো দেখে নাও। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং একটু জিরে গুঁড়ি এখানে আমি অ্যাড করেছি, তোমরা না দিলেও দিতে পারো। তারপর আমরা জল দিয়ে দেবো এবং একটা ছোট বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি গুলে অ্যাড করে দেবো। তার জন্য একটু থিকনেস ভাব আসবে। এখানে আমি বেশি দিলাম না। তারপর আমরা মোমোগুলো সাজিয়ে নেব মোমো স্টিমারে। তোমাদের কাছে যদি মোমো স্টিমার না থাকে, এমনি যে কোনো ফুটো পাত্রে তোমরা দিতে পারো, ভাবটা যেন ভালো করে এখানে পাই। দেখো, ভালো করে আমি এখানে সাজিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের স্টিম, কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা কিছুটা ফ্রাই মোমো করেছিলাম, তার জন্য একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে ভালো করে ভেজে নেব, হালকা আঁচে ভেজে নেব এবং এখানে কালার চলে এলেই নামিয়ে নেব। তারপর আমরা চলো সার্ভ করে নিই। তাহলে আমরা তো সবাই জানি ছোট থেকে বড় সবার পছন্দ মোমো, তাহলে ঘরে তো একবার করাই যেতে পারে, তাই না?